ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আপনারা জানেন যে সেখানে আপনার সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে। একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে, তিনি ঢুকে গেছেন চট করে। প্রথমবারের মতো জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি, কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন, সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি কোনো পদত্যাগ পত্রই জমা দেইনি। এছাড়া আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি। সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের যে জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগের পতনের পর থেকেই আওয়ামী লীগের নেতা ও কর্মী সকলেই কিন্তু সুযোগ খুঁজতেছিলেন এবং সর্বস্তর থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে আওয়ামী লীগের সেই সুযোগ কিন্তু চলে আসছে, কারণ শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে যে সে বাংলাদেশের বর্তমান ইলেক্টেড প্রাইম মিনিস্টার, সে পদত্যাগ করেনি। এবং ইতিপূর্বে নির্বাচনের সময় যেরকমভাবে ভারতের মধ্যস্থতায় আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছিল, ঠিক সেইভাবে এইবার ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারকে দুঃসংবাদ দিয়ে সেই আমেরিকার মাধ্যমেই আবারও আওয়ামী লীগের জন্য সুসংবাদ নিয়ে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে আওয়ামী লীগের জন্য কি সুসংবাদ রয়েছে এবং শেখ হাসিনা চট করে দেশে ঢোকার জন্য কি ষড়যন্ত্র মূলত করেছে, কিভাবে সে করবে, তার মহা প্ল্যানটা কি, সেটা আমরা দেখার পূর্বে একটু দেখব যে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে একটা দুঃসংবাদ সেটা কি, সেটা আমরা প্রথমে দেখে এরপর ওইটা দেখবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমবারের মতো জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি, কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন, সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি কোনো পদত্যাগ পত্রই জমা দেইনি। সংবাদ মাধ্যমে আমার যে পদত্যাগ পত্রটি দেখানো হচ্ছে, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই। ওরকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করেন না, আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি আমি গণভবনে রেখে আসছিলাম, কিন্তু গণভবনে আগুন ও লুটপাটের কারণে ওইগুলো সব চলে গেছে। দেশের জনগণ ও বিশ্বব্যাপী যেটি দেখানো হচ্ছে সেটি কোনো পদত্যাগপত্র নয়, সেটি একটি ভিজিট বই। পদত্যাগপত্র কখনো ওরকম বড় ও মোটা আকারের হয় না। এছাড়া আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি। সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী। শেখ হাসিনার এমন বক্তব্যের পরে বাঁধে বিপত্তি। দেশের নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি নতুন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস যোগ দিতে পারবেন নাকি পারছেন না? জানা গেছে, জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশের সাংবিধানিক বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য নতুন কোনো সরকার বৈধতা পায় না। এমনকি সুনির্দিষ্ট প্রমাণিত পদত্যাগপত্র ছাড়া নতুন কোনো সরকার প্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পারেন না। এদিকে একাধিক গণমাধ্যম সূত্র বলছে, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের ৭৯তম অধিবেশন আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি তার বক্তৃতায় যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আপনারা জানেন যে সেখানে আপনার সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে, সাধারণ অধিবেশন। তো সেই প্রোগ্রামে তিনি খুব ছোট্ট একটা বহর নিয়ে যাচ্ছেন। আমরা অতীতে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ বা এর আগে কারা বিএনপি তখন আসলে কতটুকু বহর নিয়ে গেছিল সেটা জানা নেই, তবে
সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন কোনো দেশে কোনো সামিট অথবা প্রোগ্রামে যোগ দিতে যেতেন, তিনার সাথে বিশাল কয়েকশো মানুষের একটা বহর থাকতো। বাট সেই বহরটাকে মাত্র 7 জনের বহরে কনভার্ট করে জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন 22শে সেপ্টেম্বর তার এই প্রোগ্রাম সম্ভবত। আর এই প্রোগ্রামের দিন আমরা যদি দেখি তার জন্য কী ধরনের হুমকি অপেক্ষা করছে, তবে আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র এটা আসলে কতটুকু করার সুযোগ পাবে আওয়ামী লীগ, সেটা হচ্ছে কথা। তবে এর আগে বিএনপি বা জামায়াতে ইসলাম অন্যরা এই কাজটা অহরহই করেছে। যখন শেখ হাসিনা ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রগুলোতে ভিজিট করতো, তখন সেখানে আমরা দেখতাম বিমানবন্দরের বাহিরে তারা নানান ধরনের স্লোগান দিত, নানান ধরনের বাক্য ব্যবহার করত, অনেক ধরনের ব্যবহার করত। কিন্তু সেখানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মাঝে মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এবার এতদিন যে কাজটা বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল তারা করতে, এবার এই কাজটা করার ইচ্ছা পোষণ করেছে আওয়ামী লীগ। তো কি কাজ করবে, কেন ডক্টর ইউনূসের জন্য একটু সাবধানতা দরকার, এনাফ তার জন্য প্রোটেকশন থাকবে। তারপরেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। সেই উপলক্ষে কেন্দ্র করে তার আগমন এবং অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশ, প্রটেস্ট র্যালি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গতকালকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে আপনার হাজার হাজার শহীদদের উপর রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা তারা সমীচীন মনে করছেন না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছে। যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে, তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ এবং ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা 22শে সেপ্টেম্বর দুপুর 2টায় JFK বিমানবন্দর এবং 27শে সেপ্টেম্বর সকাল 11টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। আওয়ামী লীগের এমন ঘোষণার পর আমি কমেন্ট সেকশনে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিএনপি বা জামায়াতের যে সকল নেতাকর্মীরা তারা আবার বলছেন আসো আমরাও খেলবো। এখন এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ এর আগেও যেদিন শেখ হাসিনা আমেরিকা যেতেন সেখানে বিএনপি আর জামাত প্রটেস্ট করতো, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পাল্টা সেখানে উপস্থিত থাকতো। তবে এটা তো আর বাংলাদেশ না, এটা বিদেশ। ওই সময় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের যতটুকু সেফটি ছিল আজকেও ততটুকু সেফটি, বিএনপির জন্য যতটুকু সেফটি ছিল ততটুকু সেফটি। এর বাইরে কিন্তু সেখানে যে না ক্ষমতায় আসছে এশিয়া গুন্ডামি দেখাইতে যেমন বিষয়টা এরকম ছিল না। বিদেশের মাটিতে আওয়ামী লীগ অনেক দৌড়ানি খাইছে, কিন্তু যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন, কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই। তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন, কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন। তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয় নিয়ে কথা বলার সাহস পাচ্ছিলেন না। তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন। মন মস্তিষ্কে নেত্রীর এই চট করে ঢুকার একটা সাহস তৈরি করছে। ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে কোনো সময় সীমান্ত দিয়া চট করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে। শেখ হাসিনা সে আমাদের বর্ডারের নিকটবর্তী চলে আসছে এবং নিকটবর্তী আছে। ইতিমধ্যে সে কল রেকর্ডে যেটা বলেছে যে আমি সীমান্তের কাছাকাছি আছি, সুযোগ পেলেই আমি চট করে ঢুকে পড়বো। আসলে সে বাস্তবে কিন্তু চট করে বাংলাদেশে আর সে ঢুকতে পারবে না। সে ওই যে নাইমিলি ভাই যে কথা বলছে চট করে হয়তো বা আওয়ামী লীগের কর্মী নেতা যারা আছে তাদের অন্তরের মধ্যে ঢুকতে পারে, কিন্তু সে চট করে সশরীরে বাংলাদেশে আর সে ঢুকতে পারবে না, এত সহজে না। যদি না বাংলাদেশ থেকে তাকে মানে আইনিভাবে বাংলাদেশে নিয়ে না আসা হয়, তাহলে শেখ হাসিনা চাইলেও সে বাংলাদেশে ঢুকতে পারবে না। কারণ বর্তমানে বিশেষ করে শেখ হাসিনার প্রতি যেই পরিমাণ জন আক্রোশ রয়েছে, সেই জায়গা থেকে কোনোভাবেই নিরাপদে শেখ হাসিনা দেশে আসার তো কোনো প্রশ্নই আসে না। এবং পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর শত শত মামলা হয়েছে, যে মামলার অন্যতম এবং প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা। তো তাকে আসামি করেই কিন্তু সে মামলাগুলো করা হয়েছে এবং অধিকাংশ হত্যা মামলা, হয়তো 50-100টা হবে শুধু হত্যা মামলা,
আরও যে সমস্ত মামলা রয়েছে সেগুলো তো আছেই। ইতিপূর্বে হয়তোবা বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো প্রধানমন্ত্রী গত হয়নি যে বাংলাদেশ ছেড়ে তো পালিয়ে গেছেই, পাশাপাশি তার বিরুদ্ধে এত পরিমাণ জন আক্রোশ এবং এত পরিমাণ তার বিরুদ্ধে সাধারণ জনগণ তারা মামলা করছে, যেই পরিমাণ শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ মামলা করেছে। অথচ এখনও কিন্তু 2-1 বছর হয় নাই, কেবল 1 মাস হইল, 1-1.5 মাস হইল, এর মধ্যেই তার নামে, তার নেতাকর্মীদের নামে শত শত মামলা। একেবারে সাধারণ মানুষ তারাও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতেছে, কারণ তারা এই দীর্ঘ 15 বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তারা এখন সুযোগ পেয়েছে। তারা যে নির্যাতিত হয়েছে সেটার প্রতিশোধ তো এখন নিবে, বা তাদের যতটুকু পাওনা হক সেটুকু তো তারা নিবে। সেই জায়গা থেকে তারা কিন্তু এখন মামলাগুলো করতেছে। সামনে আরও মামলা হবে সামনে। তো এই সমস্ত যে মামলাগুলো, বিশেষ করে হত্যা মামলা, যেগুলো আপনারা জানেন যে হত্যা মামলা, বিশেষ করে বর্তমানের এই যে বিপ্লবে যারা নিহত হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ বর্তমানে বিশেষ করে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে। এর কারণ যে এই বিপ্লবের মাধ্যমেই আমরা এই স্বাধীনতাকে পেয়েছি। বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত দেশ হতে চলতেছে। তো সে জায়গায় সবথেকে বড় ভূমিকা যারা এই আন্দোলনকে কেন্দ্র করে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তারাই হচ্ছে, তাদের অবদানই সবথেকে বেশি। পাশাপাশি অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু আহত অবস্থায় বর্তমানেও রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায়ও বর্তমানে রয়েছেন। তো তাদের এই অবদানের কারণেই কিন্তু আমরা স্বৈরাচার মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা মিডিয়ায় কাজ করছি, আমরা কথা বলছি, যেখানে যে জায়গায় আমাদের যে বাক স্বাধীনতা সেটা আমরা প্রকাশ করতে পারতেছি, কিন্তু 1 মাস 1.5 মাস আগেও আমরা কিন্তু এইভাবে স্বাধীনতা এইভাবে আমাদের যে বাক স্বাধীনতা এটা আমরা প্রকাশ করতে পারি নাই, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি নাই। অনেক মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে যে কখন না জানি আবার সাদা পোশাক পরা লোক এসে তুলে নিয়ে যায়, সাদা গাড়িতে করে নিয়ে এসে তুলে নিয়ে যায়, কখন না গুম করে ফেলে, কখন না খুন করে ফেলে, কি করে কখন কেউই বলতে পারে না। কারণ আপনারা দেখেছেন যে রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, ওদের যখন মনে চাইছে তখনই ওরা এসেই একজনকে ধরে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করা হবে, এই মামলা সেই মামলা বিভিন্ন রকমের। তো যেইভাবে এতদিন করা হয়েছে সেইভাবে যদি এখন করা হইতো তাহলে মোটামুটি মনে হয় 1000 ছাড়াই যেত মামলায়। তো যাই হোক দর্শক, আজকে যে প্রতিবেদনগুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।